বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কমেন্টসের গুরুত্ব নিয়ে আলোচনা করে, কারণ কমেন্টসই পারে আপনার পরিচিতি বৃদ্ধি করতে। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্টসের গুরুত্ব কিন্তু অত্যাধিক আপনার কাছে, কারণ আপনাকে কেউ চেনেই না। এখন আপনি কি করতে পারেন, নতুন নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসে যারা বুঝতে পারেন না যে আসলে কি করবে, তারা এসে পরে ভুল পদক্ষেপ নেয়, ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট, এই ধরনের কমেন্টস করে চেষ্টা করে হচ্ছে ফলোয়ার বাড়ানোর আর পরিচিতি বাড়ানোর জন্য, যার কারণে পরবর্তী পর্যায়ে যেয়ে তাদের পেজ বা প্রোফাইলটা টোটালি ডেড হয়ে যায় আর তাদের ভিউও পায় না, ফলোয়ার তো থাকে। এখন এই ভুলগুলো করা যাবে না। আপনি নতুন যদি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক স্টেজে কয়টা কাজ করতে হবে, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে কমেন্টস। আপনি নতুন যে পোস্টগুলো আসে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যে পোস্টগুলো হয় তাতে আপনি কমেন্টস করবেন, অবশ্যই ভিডিও রিলেটেড। ওই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওতে কি বলতেছে সেটা অবশ্যই আপনাকে তুলে ধরতে হবে আপনার কমেন্টসের মাধ্যমে। ছোট্ট কমেন্টস করা যাবে না, আপনি মূলত 1 2 3 লাইন একটা কমেন্টস করবেন যেন অন্যরা ওই কমেন্টসটা পড়ে আর তাদের চোখে বাঁধে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ফায়দা আছে। এখন কথা হচ্ছে কি যে আপনি প্রত্যেকদিন কতগুলো ভিডিও দেখবেন। অনেকে বলে 200 300, আমি বলবো না, আপনি আপনার সব কাজকর্ম ফেলাই থুয়ে এখানে সারাদিন পরে থাকবেন না। আপনি আপনার কাজকর্ম সম্পূর্ণ করার পরে যেই সময়টা পাবেন সেই সময়টা আপনি এখানে ব্যয় করবেন। আর আমি বলবো সর্বনিম্ন আপনি 20টা ভিডিও প্রত্যেক দিন দেখবেন, যার কারণে আপনি 30 দিনে দেখবেন 600 ভিডিও আপনার দেখা হয়ে যাবে। আর আপনি 600 ভিডিওতে যদি গঠনমূলক কমেন্টস করতে পারেন সেক্ষেত্রে অনেক পরিমাণ ফলোয়ার আপনি এখান থেকে 100% পাবেন, এটা আপনি নিশ্চিত থাকুন। আর এর মধ্যে যদি এই ভিডিওগুলো যে কোনো একটা ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। সো এখন কথা হচ্ছে কি যে আপনি নতুন ইউজার, ভালো ভালো কমেন্টস করতেছেন, ভালো কথা, কিন্তু আপনার বাসায় যারা আসতেছে এসে দেখে ফাঁকা, তাহলে তো হবে না। আপনাকে এখানেও ভালো ভালো ভিডিও মেক করতে হবে, ভালো ভালো পোস্ট করতে হবে, যেন ওই ফলোয়ারগুলো এসে তারা ওই ভিডিওগুলো বা ওই কন্টেন্টগুলো দেখে আপনার সাথে থেকে যায়, বোঝে যে হ্যাঁ আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, আপনার মধ্যে কিছু একটা আছে যা আপনি লম্বা সময় পর্যন্ত এখানে থাকবেন, আপনি অনেক দিন পর্যন্ত এখানে থাকতে এসেছেন। সো ওই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। 100% আপনি শিওর থাকুন যে আপনি যদি নিজের ক্রিয়েটিভিটি না দেখান, তা যতই ফলোয়ার আপনি আনেন না কেন কেউ আপনার সাথে থাকবে না। আপনাকে অবশ্যই ভালো ভালো ভিডিও মেক করে আপনার টাইম লাইনে রাখতে হবে আর নিয়মিত পোস্ট করতে হবে। আপনি প্রচুর পরিমাণ কমেন্টস করতেছেন, সব ঠিক আছে, সুন্দর, বাট আপনাকে তো অবশ্যই ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে আপনার অডিয়েন্সের জন্য, কারণ এখানে বহুত ধরনের অডিয়েন্স আসবে, এক এক ধরনের টেস্ট থাকবে, সকলেই যেন পছন্দ করে তাদের উপর ভিত্তি করেই আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে কিন্তু দেখবেন আপনার প্রচুর পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেতে থাকবে আর সবসময় কিন্তু আপনার পেজটা গ্রোই করতে থাকবে, কখনো ডাউন হবে না। আর আপনি যদি র্যান্ডমলি অন্যের ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্টস করেন, ফলোয়ার আসবে বাট আপনার ভিডিওতে ভিউ হবে না, পেজ দিন দিন ডাউনই হবে। সো এটা কিন্তু করা যাবে না। সো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু বলবে যে প্রচুর পরিমাণ আপনাকে ভিডিও দেখতে হবে, প্রচুর পরিমাণ আপনাকে অন্যের ভিডিওতে কমেন্টস করতে হবে। আমি এইসব কিছুই বলবো না, আমি বলবো আপনার যতটুকু সময় পাবেন আপনি ততটুকু সময় এখানে দেবেন, দিয়ে আপনার সামনে যদি কোনো ভিডিও আসে যেটা কুরুচি সম্পন্ন বা খারাপ ভিডিও বা আপনি যেটা পছন্দ করেন না, ওটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই, আপনি ঠেলা মেরে নিশ্চিন্তে সরাই দিতে পারেন, কারণ ওই ভিডিও আপনি ফেসবুককে বুঝাই দেন এই ধরনের ভিডিও আপনি পছন্দ করেন না। সো আপনি যে জোরপূর্বক সকলের ভিডিও দেখতে হবে তাও কিন্তু না, আপনি বেছে বেছে যে কোনো পরিমাণ মতো আপনার ভিডিও আপনি যতটুকু সময় পারেন, অনেকের হলো 20টা দেখার সময় নেই, তাহলে 10টা দেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ দেখে আপনি ভিডিও রিলেটেড কমেন্টস করবেন। যদি ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্টস করেন সেক্ষেত্রে কি হবে, তাই না? ভিডিও যদি না দেখে আপনি কমেন্টস করেন সেক্ষেত্রে এটা যত দিন যাবে ফেসবুক আপনাকে অ্যাজ এ স্পামার হিসাবে কাউন্ট করবে, কারণ আপনি ভিডিও না দেখেই কমেন্টস করতেছেন। এতে আপনার ক্ষতি হবে, যার ভিডিও দেখতেছেন তারও ক্ষতি হবে। অর্থাৎ আপনার কি ক্ষতি হবে, আপনার রিস্কটা ফেসবুক ধীরে ধীরে ডাউন করে দেবে, কারণ আপনি স্প্যামিং করতেছে আর স্প্যামারদের রিস্ক ডাউনই করে দেওয়া হয়। আর যার ভিডিওতে আপনি এমন করতেছেন তার ভিডিওটাও সামনে যাবে না। অর্থাৎ আপনি যদি ভিডিওটা না দেখেই কমেন্টস করে যান, ওই ভিডিওটা ওখানেই থামায় দেবে। অর্থাৎ ফেসবুক অ্যালগরিদম দেখবে যে এই ভিডিওটা আপনার মানুষ দেখতেছে না, বা অল্প একটু দেখে থুয়ে দিচ্ছে, বা 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড দেখে থুয়ে দিচ্ছে, যার কারণে ওই ভিডিওটার সামনে কিন্তু এগোবে না। সো কী করতে হবে আমাদের, অবশ্যই আমরা যে আমাদের নৈতিক দায়িত্ব তার উপর ভিত্তি করেই আমরা ভিডিওগুলো দেখব। এখন পুরাতন অনেক ভিডিও আছে, হ্যাঁ, ওই ভিডিওতে কি আপনি কমেন্টস করবেন, এটা আপনার ইচ্ছা, তবে আমি বলবো 24 আওয়ার অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যে পোস্টগুলো করা হয়
আর মোটামুটি আপনার মনে হতে পারে যে এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, সেই ধরনের ভিডিওতে আপনি অবশ্যই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস রেখে আসবেন। 100% আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার ফলোয়ার নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, রিচ নিয়ে কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, আপনার পেজ বা প্রোফাইল নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ এগুলো আপনি এই কাজগুলো যদি নিয়মিত করতে পারেন, আপনার পেজটা বা প্রোফাইলটা যাতেই কাজ করেন না কেন 100% উপরে উঠতেই থাকবে, এটা আপনি নিশ্চিত থাকুন। আর অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, কারণ একদিনে সফলতা আসবে না। অনেকের 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরও লেগে যেতে পারে এই সফলতা আনতে। সো সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করে যেতে হবে। আর 100% এটা জেনে রাখুন যে আপনার নিজের ক্রিয়েটিভিটি এখানে দেখাতে হবে। ফেসবুক বর্তমানে চাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতে, নিজের ক্রিয়েটিভিটি যারা বেশি দেখাতে পারবে তাদেরকেই সামনে এগিয়ে নিয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।